হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সেদিন ছিল 5ই জুলাই আমার জন্মদিন। তো সেই জন্য বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো কোথায় যাব সেটা প্রথম থেকে ঠিক করা ছিল, যেহেতু আমরা অনেক দিন কোথাও বেরোইনি, কোথাও কোনো রেস্টুরেন্টে যাইনি, অনেক দিন হয়েছে। তো সেই কারণে আমরা গেছিলাম আজকে হাজি সাহেবে। এটা হচ্ছে পার্ক সার্কাসে আছে। এই আউটলেটটা পার্ক সার্কাসে আছে, আর একটা আছে বেহালাতে, আমাদের বাড়ির সামনে একদম কাছেই। আমরা তো বেহালায় থাকি, কিন্তু আমরা ওটাতে যাইনি, আমরা পার্ক সার্কাসেরটাতে এসেছিলাম। পার্ক সার্কাসে এই হাজি সাহেবের আউটলেটটা ছিল খুব বড় আর খুব সুন্দর করে সাজানো, কিন্তু আমরা যখন গেছিলাম তখন ওই 1টা মতো বাজে। তখন দেখুন রেস্টুরেন্টটা একদম ফাঁকা, আমরা ছাড়া আর কেউই ছিল না। তো ঢুকেই আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন, একটা মটন স্পেশাল বিরিয়ানি, মটন কষা, স্যালাড, ফিরনি আর মাসালা কোলাটা ছিল না, তার বদলে ওরা একটা থামস আপের একটা ক্যান দিয়েছিল। রেস্টুরেন্টটা দেখুন একদম ফাঁকা ছিল, তখনও পর্যন্ত কেউ আসেনি, আমরাই ফার্স্ট গেছিলাম। আর ঢুকেই আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর এই চুড়িদারটা আমাকে গিফট করেছিল আমার উঠবি, আর এটা আমি নিয়েছিলাম মেশো থেকে। চলুন এবার আপনাদেরকে একটু খাবারগুলো দেখাই। তো চলে এসেছে এদিকে আমাদের স্টার্টারে আমরা এখানে কাবাব নিতেই পারতাম, কিন্তু আমার কাবাবের থেকে আমার এই টাইপের ড্রাই চিলি চিকেন টাইপের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে খেতে। আর দেখতেও দেখুন কতটা ডিলিশিয়াস ছিল, তেমন খেতেও খুব ভালো ছিল। তারপর চলে এসেছিলো মটন স্পেশাল বিরিয়ানি। আর এখানে আর একটা জিনিস ছিল, সেটা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি, বাট ওটা একটু ঝালঝাল হবে বলে আমরা নর্মাল যেটা মটন স্পেশাল বিরিয়ানি সেটাই নিয়েছিলাম। মটন বিরিয়ানির মধ্যে ছিল একটা বড় আলু, আর ছিল একটা ডিম, আর 2 পিস মটন, যেটা সব জায়গায় মোটামুটি থাকে। দেখুন বিরিয়ানিটা পুরো গরম ছিল, একদম ধোঁয়া বেরোচ্ছিল। আর এদিকে চলে এসেছিলো মটন কারি, তার মধ্যে ছিল 4 পিস মটন। আর বিরিয়ানির সাথে একটু গ্রিন স্যালাড না হলে চলে না, তাই আমরা যে কোনো রেস্টুরেন্টে যখনই বিরিয়ানিটা নিই তার সাথে আমরা গ্রিন স্যালাডটা নেব, কারণ বেশ ভালো লাগে, বেশ শসা পেঁয়াজ দিয়ে একটু বিরিয়ানি ঝালঝাল হবে, খুব ভালো লাগে খেতে। মটনের কথায় আসি, মটনগুলো খুব নরম ছিল আর খুবই টেস্টি ছিল। আর এই যে মটন কারিটা ছিল এটা বেশ লাল লাল ছিল, খুবই ঝালঝাল ছিল, বেশ ঝালঝাল মিষ্টি মিষ্টি সব মিলিয়েই ছিল। এখানে স্টার্টারটাকে আমি রেট দিতে পারি 8 আউট অফ 10, আর বিরিয়ানিটাকে দিতে পারি আমি 8.5 আউট অফ 10, আর মটন কষাটাকেও আমি দেবো 8.5 আউট অফ 10। আর এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো ফিরনি। সেটার কথাতে আমি পরে আসছি, আগে দেখে নাও যে আমরা বিরিয়ানিটা কেমন উপভোগ করলাম খেয়ে। জানলার সাইডে একদম বসেছিলাম, সেই জন্য পিছন দিয়ে খুব আলো আসছিল, তাই একটু ফ্যাকাশে লাগছে, বাট বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ ছিল। আর এবার আসি ফিরনির কথায়, ফিরনিটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল, এটা দেবো আমি 10 আউট অফ 10। আর তারপরে থামস আপ খেয়ে নিয়েছিলাম এই ওদের একটা মৌরি মতো মশলা। তারপরে বেরিয়ে চলে গেছিলাম সোজা একদম মিয়ামারে কেক কিনতে। তো ওখান থেকে কেক কেনা হয়েছিল, আর আমি পছন্দ করি চকলেট কেক, তাই আমি চকলেট কেকই নিয়েছিলাম। কেকটা কি সুন্দর দেখুন, অন্য সব দোকানের কেকের থেকে আমার মিয়ামারের কেকই খুব ভালো লাগে। আর এদের চকলেট কেকটা একদম অরিজিনাল চকলেট দিয়ে হয়, খুব ভালো হয় এদের কেকের টেস্টগুলো। তো এটা তো আমার লাস্ট ব্যাচেলার বার্থডে, আমার খুব তাড়াতাড়ি বিয়ে, আপনারা তো দেখেছেন আমি আমার শর্টস ভিডিওতে আমি পার্টিপত্রের সব ভিডিও দিয়েছিলাম। তো এটাই আমার লাস্ট ব্যাচেলার বার্থডে। জন্মদিনে কেক কাটতে কেনা ভালোবাসে, কেক কাটাটা হলো বিদেশি কালচার, আর আমাদের দেশে কিন্তু পায়েসটা মাস্ট, তাই আমার জন্য করা হয়েছিল পায়েস। আর পায়েসটা খেতে খুবই ভালো ছিল, আর কি সুন্দর করে কেকের মধ্যে মোমবাতি দিয়ে সাজিয়েছিল, তো খুব সুন্দর লাগছিল, লাইট অফ করে বেশ দেখতে ভালো লাগছিল। তো এবার হলো কেক কাটার পালা, আর শুরুতেই দেখুন কিভাবে আগুনটা জ্বলে একদম মুখের মধ্যে ছিটকে এসেছিল, কিন্তু কিছু হয়নি। তো এখানে যা আয়োজন দেখছেন সবই আমার উঠবি করেছিল। প্রতি বছরই ও আমার জন্য ছোট করে আয়োজন করে, কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে আয়োজন করে। এমনকি রেস্টুরেন্টেও ওই নিয়ে গিয়ে আমাকে খাইয়েছিল। অ্যাকচুয়ালি ট্রিটটা দেওয়ার কথা আমার ছিল, কিন্তু ওই আমাকে খাইয়েছে আমার জন্মদিনের দিন। তো এখানে তো কেক কাটার পর্ব মিটলো, আর এদিকে আমার বাড়িতে আবার আমার মা বাবা, আমার পটল, আমার বোনজিরা সব বসেছিল। তো তারপর বাড়িতে গিয়েছিলাম একটা ছোট্ট কেক নিয়ে ওদের জন্য, কারণ ওরা অপেক্ষা করে বসেছিল কেক কাটবে বলে। আসলে এটা তো বড়।
বাড়িতে যখন যাই তখন বাবা ছিল না, পড়াতে গেছিলো, আর আমার মারা ছিল কিন্তু তারা নাইটি টাইটি পড়েছিল, সেই জন্য আমি আর ওদের ভিডিওটা দেখাচ্ছি না। তো এইভাবেই আমার জন্মদিনটা কাটলো। বাড়িতে এসে সবাইকে কেক কেটে আবার ওদেরকেও খাইয়ে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।